যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা আজকে বাংলাদেশের দায়িত্ব নিতে চায়। মাদক আমি বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। শিক্ষাঙ্গনে এখন লেখাপড়া নাই। আমার বাচ্চারা যদি শিক্ষিত না হয়, আমার বাচ্চারা যদি জ্ঞান অর্জন না করে, তাহলে আমার দেশের ভবিষ্যৎ কি? তাই আমি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের ম্যানিফেস্টো বলেছে আগামীতে শিক্ষার বরাদ্দ হবে সর্বোচ্চ বরাদ্দ। আর কোন স্কুলে কোন শিক্ষক রাজনীতির নামে, অপরাজনীতির নামে, দলীয়করণের নামে যদি স্কুল কলেজ মাদ্রাসাকে কলুষিত করে, সে আর যাই হোক এই আসনে আর শিক্ষকতা করতে পারবে না। নাম্বার 3, কি করব? কিছুই করব না, তাই না? কিছু তো করতে আসছি। 17 বছর রাস্তায় জেল খাটছি, জুলুমের শিকার হয়েছি, নিঃস্ব হয়ে গেছি রাজনীতি করতে করতে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে মৃত্যুর পর যেন আপনারা কোন একটা চাংরা আসছিল বা কাম করার চেষ্টা করেছে। আপনাদের হকের টাকা যেন আমার শরীরে 5 পয়সা না থাকে। ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, আমার দলের কোন নেতা কর্মীও এই কাজ করতে পারবে না যারা আমার সাথে রাজনীতি করবে। দুর্নীতিকে জিরো পর্যায়ে থাকবে এখানে। থানা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, কোথাও যদি কোনো দুর্নীতির গন্ধ পায়, ইমিডিয়েটলি তার ব্যবস্থা নেওয়া হবে এখানে। 4 নাম্বার কি করব বলেন? এই যে আপনার বাচ্চারা শিক্ষিত হয়, শিক্ষিত হওয়ার পর চাকরি পায় না। চাকরি কোথায় যায়? যে এমপির কাছে যায়, এমপি ডিউ লেটারে সাইন করে 20 লাখ টাকা দিলে চাকরি হয়, তাই তো? আয়ার সময় টাকা নেওয়া হয়েছে না? নাইট গার্ডের সময় টাকা নেওয়া হয়েছে না? পিওন নিয়োগে টাকা নেওয়া হয়েছে না? শিক্ষক নিয়োগে টাকা নেওয়া হয়েছে না? এইটা বন্ধ হবে। যে যোগ্য সেই শুধু চাকরি পাবে। তাহলে সরকারি চাকরির তো সীমাবদ্ধতা আছে। আমাদের তো অনেক শিক্ষিত বেকার ছেলেরা আছে, ওদেরকে যদি আমরা কিছু দিতে না পারি তো ওরা তো নেশার মধ্যেই থাকবে। এই জন্য 2 উপজেলায় 2টা কারখানা তৈরি করা হবে, যে কারখানাতে অন্তত প্রতি বছর 300 থেকে 400 লোকের কর্মসংস্থান করা হবে। কৃষকদের জন্য একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে কি, দেখেন এই যে আমাদের হাট বাজারগুলা দেখেন না, হাটগুলা মনে করেন মাতাজি হাট, টাকার মান যদি ডবল হয় ডলারের অঙ্কে, তাহলে 24 লাখ হবে। এখন কত করে? 7 কোটি করে ডাকে। এখন এই ডাকটা যখন 7 কোটি হয়, এই 7 কোটির টাকা যারা হাটটা ডাকে নাই, কার কাছ থেকে নাই? শরম লাগে নাকি? জোরে কর না। কার কাছ থেকে নাই? কার কাছ থেকে নাই? পাবলিকের কাছ থেকে নাই। আপনি যখন ধান বেচতে যান 95 কেজিতে মন, আপনি যখন মরিচ বেচতে চান 45 কেজিতে মরিচ, আপনি ছাগল কিনতেও খাজনা, ছাগল বেচতেও খাজনা, আপনার বসলেই খাজনা। কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায় এবং কৃষকেরা যখন সরাসরি পণ্য বিক্রি করবে বাজারে, যে 1 টাকা যেন খাজনা দিতে না হয়, সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই যে সরকার যখন পরিবর্তন হয়, সাথে সাথে কি হয় জানেন? একটা গ্রুপ তৈরি হয়ে যায়, খাস জমিগুলা ওই গ্রুপের লোকগুলা পায়। আমার কৃষক ভাইয়েরা ধান শস্যা মারাই করার জায়গা পায় না। ইউনিয়নে ধান শস্যা মারাই করার জন্য একটা করে খাস জমিতে খলা তৈরি করে দেওয়া হবে, যেখানে তারা ধান এবং অন্যান্য ফসল মারাই করবে পালাক্রমে, সেই ব্যবস্থা করা হবে। বেগম খালেদা জিয়ার নির্দেশে জনাব তারেক রহমান নারীদের সামাজিক এবং আর্থিক সুরক্ষার জন্য একটা কার্ড করেছে, সেটার নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি থাকবে? একটা পরিবারের সদস্য কতজন, বাচ্চাদের বয়স কত,
স্বামী কি করে, স্বামীর পেশা কি, ওই নারীর পেশা কি, বাড়িতে কোনো বয়স্ক মানুষ আছে কিনা, কোনো বিধবা মানুষ আছে কিনা, কোনো প্রতিবন্ধী মানুষ আছে কিনা, বাড়িতে বাচ্চারা পড়ালেখা কে কোন ক্লাসে করে, এই সমস্ত তথ্য থাকবে। কিন্তু দুঃখের বিষয়, পুরুষদের জন্য এই কার্ডটা হবে ওই নারীর নামে, এবং ওই নারীর কাছে ওই পরিবারের যাবতীয় সুযোগ সুবিধা ওই নারীর নামে, ওই নারীর অ্যাকাউন্টে আসবে। এমনকি বাচ্চার বৃত্তির টাকা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, কিংবা আপনার প্রতিবন্ধী ভাতা, কিংবা যত রকমের সরকারের সুবিধা পায় একটা জনগণ, সেটা সেই পরিবারের কার্ড দেওয়া হবে। কার্ডের নাম ফ্যামিলি কার্ড, এবং সেটা নারীর নামে হবে। কার্ডটা, অ্যাকাউন্টটা হবে নারীর নামে। সেখান থেকে অর্থ পুরুষের নিতে গেলে নারীর অনুমতি নিয়ে করতে হবে। যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা আজকে বাংলাদেশের দায়িত্ব নিতে চায়। এজন্য বলি, প্রিয় মা বোনেরা, রাজনীতি করতে হবে, কিছু করার নাই, বুঝতে হবে কিছু করার নাই। তো যে কথা আমি বলতেছিলাম, আমি আপনাদের জন্য কি করব? আমি ফজলে হুদা যদি এই আসনের পরিচালনার দায়িত্ব পাই, যদি পার্লামেন্টে যেতে পারি, 30 থেকে 60 দিনের মধ্যে মহাদেবপুর বদলগাছিতে মাদক বন্ধ করব। মাদকের আজকে আমার সন্তান, আপনার সন্তান মাদকের ভরে গেছে সমাজটা। এই পুলিশ, এই প্রশাসন এদের সাথে দোস্তালি করে, আজ ধরে ক্যালসারে দেয়। মাদক ব্যবসায়ীরা আজকে কোটিপতি হয়ে গেছে, কিন্তু আমার সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা, আমার চাচারা, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আজকে এই সমাজে। মাদক আমি বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ।